2026 ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী 20 জুন বাংলাদেশ সময় ভোর 6:30 হাইতির মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 ব্যবধানে ড্র করে কিছুটা ধাক্কা খাওয়া সেলেসাওদের জন্য এই ম্যাচটি গ্রুপ পর্বে নিজেদের ডমিনেন্স ফিরিয়ে আনার রিকভারি মিশন। বিশ্বকাপের এবারের আসরে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট পাওয়ার কোনো বিকল্প নেই কার্লো আনচেলোত্তির শিষ্যদের সামনে। ব্রাজিলের বর্তমান স্কোয়াডটি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়েছেন। আক্রমণ ভাগে লুকাস পাকেতা, রাফিনহা, ইগোর থিয়াগোর মতো বিশ্বমানের ফরওয়ার্ডরা থাকলেও প্রথম ম্যাচটিতে মরক্কোর বিপক্ষে ফিনিশিংয়ের দুর্বলতা বেশ চোখে পড়েছে। ইনজুরিজনিত কারণে সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার জুনিয়রের অ্যাবসেন্সে দলের বাকি ফরওয়ার্ডদের ওপর দায়িত্ব এখন অনেক বেশি। হাইতির ডিফেন্স ভাঙতে হলে ব্রাজিলকে প্রথম মিনিট থেকেই বল পজিশন ধরে রেখে অল আউট অ্যাটাকিং ফুটবলে সিট বেল্ট বেঁধে ফেলতে হবে, যেখানে উইং দিয়ে ভিনিসিয়াসের স্পিড এবং মিডফিল্ড থেকে পিন পয়েন্ট পাসিং বড় ভূমিকা রাখবে। হাইতির বিপক্ষে নিশ্চিতভাবে নেইমার জুনিয়রকে শুরুর একাদশে দেখতে না পাওয়া গেলেও ম্যাচের শেষ কিছু মিনিটে কার্লো আনচেলোত্তি তাকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। স্বস্তির খবর হলো নেইমার প্রথমবারের মতো দলের সাথে মাঠে অনুশীলন করেছেন, তবে সেটা বল পায়ে নয়, দলের সাথে ফিজিক্যাল এক্সারসাইজে সামিল হতে দেখা গিয়েছে নেইমারকে। তার রিকভারির ফার্স্ট স্টেপ হিসেবে এটাকে পজিটিভলি দেখা হচ্ছে। মূলত কার্লো আনচেলোত্তি কোনোভাবেই চাচ্ছেন না যে নেইমার বিশ্বকাপে তার জার্নিটা দুর্বল পারফরমেন্সের মাধ্যমে শুরু করুক এবং তাকে দলে রাখা নিয়ে চারদিকে নেগেটিভিটি শুরু হোক। তাই নেইমারকে পুরোপুরি ম্যাচে রিদমে ফিরিয়েই মাঠে নামাতে চাচ্ছে ব্রাজিল ম্যানেজমেন্ট। অন্যদিকে ক্যারিবীয় অঞ্চলের দল হাইতি এই বিশ্বকাপে সম্পূর্ণ আন্ডারডগ হিসেবে খেলছে। ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে তাদের মূল লক্ষ্যই থাকবে নিজেদের ডিবক্সের সামনে লো ব্লক ডিফেন্স দাঁড় করানো, যেন সেলেসাওরা সহজে কোনো ফাঁক ফোকর খুঁজে না পায়। হাইতি মূলত তাদের ফিজিক্যালিটি এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের ওপর ভরসা করবে। ব্রাজিলের ডিফেন্স লাইন যখন উপরে উঠে আক্রমণ করবে, সেই সুযোগে স্পিডি ফরওয়ার্ডদের দিয়ে সাডেন কাউন্টার অ্যাটাক থেকে গোল আদায় করে ফুটবল বিশ্বকে অবাক করে দেওয়াই হবে হাইতির প্রি প্ল্যান। নকআউট পর্বের ইকুয়েশন মিলিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে ব্রাজিলের সামনে এখন জয় ছাড়া কোনো সহজ পথ নেই। গ্রুপ সিতে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করার পর ব্রাজিলের ঝুলিতে রয়েছে মাত্র 1 পয়েন্ট। নকআউটে সরাসরি পা রাখতে হলে বাকি দুটি ম্যাচ জিততেই হবে। হাইতির বিপক্ষে ব্রাজিলকে শুধু জিতলেই চলবে না, বরং গোল ডিফারেন্স বাড়ানোর জন্য বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে। যদি কোনো কারণে হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচটি ড্র হয়, তবে ইকুয়েশন খুবই জটিল হয়ে পড়বে এবং শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর জয় পরাজয়ের মারপ্যাচ ও গোল সংখ্যার উপর নির্ভর করতে হবে। কাগজে কলমে এবং শক্তিমত্তার দিক দিয়ে দুই দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকলেও মডার্ন ডে ফুটবলে যে কোনো অঘটন ঘটা সম্ভব। প্রথম ম্যাচের ভুল ত্রুটি সূত্রে ব্রাজিল যদি তাদের চেনা ছন্দে সহজ গোল বের করতে পারে, তবে আগামী ম্যাচেই তারা বড় ব্যবধানের জয় তুলে নিতে সক্ষম হবে।